হলো এখানে আমরা যতটুকু জানি এখানে 8 ফিটের একটা রাস্তা আছে, হ্যাঁ, কিন্তু সেটা দখল করে দেখেন যে এখানে মাত্র 2.5 ফিট হবে, 2.5 ফিটেরও বেশি হবে না। এখান দিয়ে প্রতিদিন প্রায় হাজারের উপরে লোক চলাচল করে, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য লোকজন এখান দিয়ে চলাফেরা করে, কিন্তু এরা এখানে কোনোভাবে চলাচল করতে পারে না। আমরা চাচ্ছি আসলে এখানে দলিলে যতটুকু উল্লেখ আছে সরকারিভাবে যা আছে পুরো রাস্তার আমরা চাই এখান থেকে উন্নত হোক এবং এলাকার লোকজন যেন এখান থেকে সশরীরে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে। এটা আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাচ্ছি। আমার জায়গা কিনে দিছে, বুঝছেন, জায়গা কিনে দিছে, আমার দলিলে আর সিগনেচারও আছে। এরপরে হে খামখেয়ালি করে আমার রাস্তা আটকাইছে। তারপরে আমি এটা ফ্রিতে আসে দেখে আমার মারধর করে, এর কোনো বিচার না, হে সমাজে বসে না, এর বোর ক্ষমতা দেখাইয়া আমাকে নির্যাতন করে। সমস্যা হচ্ছে এখানে আমাদের চলাচলের যে রাস্তা, সেই রাস্তাটা জালালউদ্দিন আহমেদ উনি বন্ধ করে দেওয়ার কারণে, দেয়াল নির্মাণ করে বন্ধ করে দিচ্ছে। বন্ধ দেওয়ার কারণে আমরা যে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছি, এটাই হলো আমাদের এখানে মূল বক্তব্য। আর আমরা আসলে যেটা হলো এই চলাচলের রাস্তাটা উন্মুক্ত চাই। এই চলাচলের রাস্তাটা উন্মুক্ত হলে এলাকাবাসী আসলে এই রাস্তার বন্ধ থাকার কারণে যেই জনদুর্ভোগের শিকার হয়েছে সেখান থেকে আসলে তারা প্রতিকার পাবে। এটাই হলো আমাদের মেন আসলে দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। জানি এটা 8 ফুট রাস্তা, এমন ধরলে ওনার সিগনেচারও আছে 8 ফুট রাস্তা। এখন উনি বলতেছে উনি অলরেডি বাউন্ডারি দিয়ে দিচ্ছে, এটা বেআইনি দিচ্ছে। উনি একটা ক্ষমতা দেখাচ্ছে, ওনার ছেলের বউ আছে, এগুলি অনেক ক্ষমতা দেখাচ্ছে। আসলে এগুলি ম্যাজিস্ট্রেট, এগুলো আসলে ঠিক না। উনি যা করে মূল বিষয় ওনাকে সবাই সম্মান করে, হয়তো কেউ কিছু বলেন ওনার কী আছে, ওনার শরীরে কী আছে পড়ে যাবে। রাস্তাটা জানি যায় এখান থেকে 7 টাকা থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোক চলাচল করে, সবাই যাতায়াত পথ বন্ধ করছে। এই রাস্তাটা আমরা সবাই জনগণ সবাই প্রত্যাশা যে এই রাস্তাটা যেন হয়, এটাই আমাদের মেইন উদ্দেশ্য।